নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, তাদের দৈহিক গঠন কেমন হবে বা হতে পারে তা নিয়ে আলোচনা করব। তাদের স্বাস্থ্য নিয়েও, তাদের কি কি ধরনের রোগ হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তাদের আর্থিক অবস্থা ও তাদের বিবাহিত জীবন কেমন যাবে, এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের প্রফেশন নিয়েও আমরা আজকে আলোচনা করব। কি ধরনের কাজ করলে তাদের পক্ষে শুভ ফল নেবে তাও আজকের ভিডিওতে আমরা বলবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। প্রথমেই আমরা এই রাশির জাতকদের শারীরিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাবলী নিয়ে একটু আলোচনা করব। এই রাশির জাতক জাতিকারা লম্বা ও ফর্সা হয়। এদের চওড়া কপাল, চওড়া কাঁধ, ভ্রুদয় খুব ঘন ও রোমশ এবং উন্নত নাক ও উজ্জ্বল চক্ষু বিশিষ্ট হয়ে থাকে। এদের শরীর সুগঠিত, দৃষ্টি কমনীয় এবং চেহারা খুব আকর্ষণীয় হয়। ধনুর জাতকরা সাহসী, তেজস্বী, উদ্যমশীল, উচ্চাকাঙ্ক্ষী এবং উন্নতিকামী হয়ে থাকে। দুঃসময়েও এরা অবিচলিত, নির্ভয় ও আত্মবিশ্বাসে ভরপুর থাকে। এরা সৎ, ধার্মিক এবং সব সময় সত্য কথা বলতে ভালোবাসে। এরা উচ্চশিক্ষা গ্রহণে সচেষ্ট হয়। দূর ভ্রমণ ও বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব করতে এরা খুব ইচ্ছুক হয়। এদের কুকুর বা অন্য কোনো পোষা জন্তু থাকবে যারা খুব হিতৈষী হবে তার। দেখুন, সবকিছু রাশি, লগ্ন ও নক্ষত্র দিয়ে হয় না। আপনার পরিবেশও একটা ম্যাটার করে, যেটাকে আমরা স্থান বলি। মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মা, আত্মীয় স্বজন। ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের পঞ্চম তলায় জন্ম নিল। একই সময় একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নেয়। তাহলে দুজনের জ্যোতিষ চার্ট একই হবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে? না, দুজনের ভবিষ্যৎ এক হবে না। এই ভাগ্য মানে আমাদের আর্থিক অবস্থা। গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। বা ধরুন একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, 500 লোক মারা গেল। সবারই কি মৃত্যুর যোগ থাকে ওই সময়? এটা অসম্ভব ব্যাপার। সবার কিন্তু মৃত্যুর যোগ থাকে না। তবে জীবনের সুখ ও শান্তি, চরিত্র, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, দুর্ঘটনা, এমনকি মৃত্যু, দুজনের একই সময় হবে। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন পেশা বা শিক্ষা। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, তো অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে। ধনী পরিবারের ছেলে 5 তলা বাড়ি তৈরি করতে পারে, আর গরিব পরিবারের ছেলেটি হয়তো সেই সময় একটি ছোট বাড়ি বানাতে পারে। এই রাশির জাতকদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। ধনুরাশি নির্দেশ করে নিতম্ব, উরুদয়, কোমর আর উরুসন্ধির হাড়, ধমনী ইত্যাদিকে। নিতম্বের বেদনা, বাতের বেদনা, কোমরের বাত, গেটে বাত, উরুসন্ধির হাড় ভাঙা, টিউমার, ক্যান্সার, ডায়াবেটিস, ফুসফুসের রোগ, শরীরের যে কোনো অংশের অস্বাভাবিক বৃদ্ধি প্রভৃতি রোগে ধনুর জাতকরা ভুগে থাকে। এই রাশির জাতকদের আর্থিক অবস্থা মাঝারি ধরনের হয়। বৃহস্পতি ধনুরাশির অধিপতি হওয়ায় এর জাতকরা সৎ পথে আয় করে। এরা অর্থলোভী হয় না বা অর্থের জন্য অসৎ পথে উপার্জনের চেষ্টাও করে না। এগুলো তো একটা সাধারণ বিচার, সবার সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। আপনার একেবারে নিজের হরোস্কোপ অনুযায়ী, অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সব থেকে পারফেক্ট। এর মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে না, কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করেই জ্যোতিষ বিচার করি। প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি +- 15 মিনিট হতে পারে। তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন, যেমন শিক্ষা, ক্যারিয়ার, চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশন দেব। আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে, কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন JEE, NEET, UPSC, SSC ইত্যাদিতে সাফল্য কেমন আসবে, আপনার বিদেশ সফর এবং সেখানে সেটেলমেন্টের যোগ কতটা রয়েছে সেই ব্যাপারেও আমরা আপনাকে বলবো।
আপনার প্রেমের সম্পর্ক, দাম্পত্য জীবন কেমন যাবে তাও আমরা প্রেডিকশন করব। ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা কোনো দুর্ঘটনা আছে কিনা তাও খুঁজে বের করব। গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা, এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আগামী সময়গুলো কেমন যাবে তা জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। এবার এই রাশির জাতকদের প্রফেশনটা একটু জেনে নিই। কি ধরনের প্রফেশনের সাথে এরা যুক্ত থাকতে পারে সেটা আসুন জেনে নিই। ধনুর জাতক অধ্যাপক, শিক্ষক, ব্যাংককর্মী, বিচারক, ওকালতি, পুরোহিত বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে। ধনু রাশির জাতকদের বিবাহিত জীবন খুব সুখের হয়। ধনুর জাতক সততা ও নৈতিকতার প্রতিমূর্তি হয়ে থাকে, তাই এরা কিছুটা জেদি ও একগুঁয়ে স্বভাবেরও হয়। যদি ধনু লগ্নের জাতকের স্ত্রী বুদ্ধিমতী ও কৌশলী হয় তবে এদের জীবন মোটামুটি সুখের হয়ে থাকে। আর যদি কোনো ব্যক্তি ধনু লগ্ন জাতিকাকে স্ত্রী হিসাবে পান তবে তিনি খুবই ভাগ্যবান হয়ে থাকবেন। দেখুন, অ্যাস্ট্রোলজির সাথে ভগবান বলুন, মা তারা, মা কালী বলুন, বাবা মহাদেব বলুন, কারোরই কোনো সম্পর্ক নেই। ভগবান আমাদের ভগবানের জায়গাতেই আছেন। অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বাংলা, ইংরাজি, ইতিহাস এদের মতনই একটা সাবজেক্ট। যে সমস্ত অ্যাস্ট্রোলজার নিজেকে ভগবানের দূত হিসাবে জাহির করে তাদের থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।